হ্যালো বন্ধুরা, দেখে নিই আগামী দিনে তোমাদের 72 ঘন্টায় কি পরিবর্তন আসতে পারে লাভ লাইফে। কালেকটিভ রিডিং এর লাভ লাইফে কি 72 ঘন্টায় কি পরিবর্তন আসতে চলেছে তোমাদের ভালোবাসার সম্পর্কে, আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে আগামী 72 ঘন্টায়। ওকে, দেখে নি কি আসছে। ওয়াও, আচ্ছা, সেলফ লাভ, সেলফ কেয়ার, পজিটিভ থেকো। হুম, ঈশ্বরের নাম নিয়ে রিডিংটা দেখো। আম, আচ্ছা, আমিও রিডিংটা শুরু করার আগে নাম নিয়ে নিই। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুতে সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতে নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যা বলছি সেটা যেন ঈশ্বর তোমার কথাই হয়। আচ্ছা, সেলফ লাভ, সেলফ কেয়ার, এখানে বিং হ্যাপিয়ার, লাভ অ্যান্ড লাইফ। দেখো, তোমার পার্টনার, এটা কিন্তু তোমার পার্টনারের এনার্জি হিসেবেই ধরছি আমি। তোমার পার্টনার চাইছে এই সম্পর্কের মধ্যে একটা হেলদি চয়েস আসুক, সম্পর্কটা একটা হেলদি, সুষ্ঠুভাবে সুসম্পর্ক হোক, সেটা চাইছে। তার জন্য কিছু চয়েস নিচ্ছে। কি নিচ্ছে? কিউপিড অ্যারো, খুব সম্ভবত হ্যাভ ফেথ, বিশ্বাস রেখে, লাভ ইজ কামিং, সারপ্রাইজ ইনভিটেশন, স্টাক বাই লাইফ। খুব সম্ভবত তোমাকে কোনো জায়গায় ইনভাইট করতে পারে, সেই মানুষটি কিন্তু তোমাকে ডাকতে পারে কোথাও দেখা করার জন্য। নিউ ফেজ, রিকিন্ডিল, রিনিউ, গ্রোথ, চেঞ্জ ইন মাইন্ড, রাইজ ফ্রম অ্যাশেস। কোনো পরিস্থিতি মনে হচ্ছিল যে শেষ হয়ে গেছে, সেখান থেকে কিন্তু একটা নতুন সুযোগ আসতে পারে। ওয়াও, যা দেখতে পাচ্ছি তাই তো। হুম, রানার, এই মানুষটি হয়তো তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। ফিয়ার অফ ইন্টিমেসি, রানিং অ্যাওয়ে, ইন্টেন্সিটি, লেটিং গো, টার্ময়েল, ফ্লিং, মানে পালিয়ে যাওয়ার একটা, যখনই ইন্টেন্স হয়ে যেত রিলেশনশিপ সম্পর্ক, যখনই একটু গভীর হয়ে আসতো, তখনই কিন্তু পালাবার চেষ্টা করতো। এটা আগের এনার্জি। সেই মানুষটি কিন্তু সাডেন চেঞ্জ, পরিবর্তন আসছে তার মধ্যে। কি পরিবর্তন আসছে? সাডেন চেঞ্জ কি আসছে? শকিং নিউজ, সারপ্রাইজ, এমপ্যাথি, ট্রান্সফরমেশন। সেই মানুষটার মধ্যে একটা পরিবর্তন আসছে। কি? কাটিং টাইজ, সেপারেশন, স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট ট্রিটমেন্ট। যেই মানুষটা কথা বলতো না, যেই মানুষটা একটা সাইলেন্ট ট্রিটমেন্ট দিত, সেই প্যাটার্নটা বা সেপারেশনে চলে যেত, হঠাৎ করে রিলেশনশিপটাকে একটা, বলে না, ঠান্ডা ঘরের মধ্যে, মানে কোল্ড একটা, ইয়ে, গোস্টিং করে নিত। হঠাৎ করে সম্পর্কটাকে চুপ করে যেত, কোনো রকম কথা বলতো না, কোনো রকমভাবে কি ঘটছে সম্পর্কের মধ্যে কিছুই বোঝা যেত না। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। আর এই সম্পর্ককে এঙ্গেজমেন্ট রিং, এই সম্পর্ককে হায়ার কমিটমেন্ট, ইটার্নিটি, পার্টনারশিপ, ইউনিয়ন, কমপ্লিশন, এই সম্পর্কের মধ্যে একটা নতুন অধ্যায় সে কিন্তু শুরু করতে চেষ্টা করবে। কিভাবে? সেটা আমরা দেখবো। ইয়েস, সোড অ্যান্ড রোজ। সেলফ, আগে কিন্তু নিজের মধ্যে ও নিজেকে গুটিয়ে নিত। সেলফ ওয়ার্থ, ভ্যালু, টাইম টু হিল, শ্যাডো ওয়ার্ক, সেলফ অ্যাপ্রিসিয়েশন। নিজেকে নিজে একটা নিজের গুণগুণটাই গাইতো, যে আমি এই সম্পর্কটাকে আমি ধরে রেখেছি বলেই এই সম্পর্ক আছে, আমি তোমার সঙ্গে আছি বলেই এই সম্পর্ক আছে, আমি আমার প্রচেষ্টাতেই সম্পর্কটা বারবার করে এগিয়ে আসে। এরকম কিছু কথা হয়তো তোমাকে বলতো, কিন্তু আস্তে আস্তে যেটা হবে, ও নিজের রিয়েলাইজেশন করবে, সে কিন্তু বুঝতে পারবে ক্লিয়ারিটি, ট্রুথ, রিভলিউশন, অনার, প্রোটেকশন, ডিটারমিনেশন। আস্তে আস্তে কিন্তু এই সম্পর্কের মধ্যে ও নিজেকে চেষ্টা করবে যে বোঝার, যে ও কি করছে, কেন এই সম্পর্কটা এগোতে গিয়েও এগোচ্ছে না, রিয়েলাইজেশনটা হবে। আর তারপরেই কিন্তু লার্নিং, এক্সপ্যান্ডিং, ট্রান্সেন্ডিং, প্রিপেয়ারিং ফর ইউনিয়ন, নিউ ফেজ। আগামী দিনগুলোতে যেটা হতে চলেছে, সে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে প্রচেষ্টা, অ্যাকচুয়াল যে প্রচেষ্টা করা উচিত, সেটা করতে চলেছে। দেখে নি ট্যারো কার্ডস দিয়ে কি এনার্জি আছে আগামী 72 ঘন্টায়। ইয়েস, ওরে বাবা রে, মেজর আরকানাস আসছে। আগামী 72 ঘন্টায় কি প্রচেষ্টা করতে চলেছে। ওয়াও, এমপ্রেস, এমপ্রেস, খুব সম্ভবত এই মেষ রাশি হতে পারে, তুলা রাশি হতে পারে, বৃষ রাশি হতে পারে, মিথুন রাশি হতে পারে, আর এখানে যেতে হবে বৃশ্চিক রাশি হতে পারে। খুব সম্ভবত এটা কোনো বিবাহিত সম্পর্কও হতে পারে। বিবাহিত সম্পর্কের মধ্যেই একটা পরিবর্তন আসতে চলেছে, বা বিবাহিত সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন ছিল। হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা টানাপোড়েন ছিল, সে কিন্তু
তার নিজস্ব কৃতিত্বই রাখতো সবসময়, সেই জায়গা থেকেই কিন্তু সেই মানুষটার মধ্যে একটা পরিবর্তন আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। সে কিন্তু এখানে তোমার যে সহযোগিতা সেটারও একটা অ্যাপ্রিসিয়েশন করতে চলেছে। এখানে 8 অফ ওয়ান্স, 5 অফ কাপস, আর এখানে 5 অফ ওয়ান্স, এস অফ পেন্টিকেল। খুব সম্ভবত একটা তর্ক বিতর্ক হবে, সেটার জেরে তোমাকে কিন্তু মিস করবে। হতে পারে তুমি ছেড়েও চলে যেতে পারো, বা হতে পারে একটা দূরত্ব মেনটেন করছো, সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ, সেটাও হতে পারে। কিন্তু এইস অফ পেন্টিকেলস আগামী দিনে কিন্তু একটা প্রচেষ্টা সে করবে এই সম্পর্ককে ধরে রাখার জন্যে, যখন সে দেখবে যে এই সম্পর্ক শেষের কাঠগড়ায় এসে দাঁড়িয়েছে। 3 অফ সোর্ডস, ম্যাজিশিয়ান আর টেম্পারেন্স। তুলা রাশি কি বলেছিলাম হ্যাঁ তুলা রাশি বলেছিলাম। এখানে মিথুন রাশি, কন্যা রাশি আর ধনু রাশিও আসছে। তো খুব সম্ভবত সেই মানুষটি কিন্তু ধৈর্য ধরে এই সম্পর্ককে ম্যানিফেস্ট করতে শুরু করবে আগামী দিনে। এই সম্পর্কের যাতে গ্রোথ হয় সেটার চেষ্টা করবে। ইয়েস, 10 অফ ওয়ান্স। ইয়েস, বৃষ রাশি, হ্যারোফেন্ট। কেউ কি বলবো, এখানে কেউ বয়োজ্যেষ্ঠ কেউ তাকে কিন্তু একটা কি বলবো রিয়েলাইজেশন করানো, বা বয়োজ্যেষ্ঠ কেউ বা এক্সপার্ট কেউ তাকে কিন্তু একটা রিয়েলিটি চেক দেবে। এইস অফ কাপস, 2 অফ কাপস আর পেজ অফ পেন্টিকলস। তারপরেই কিন্তু ওর বলে না দিব্যচক্ষু খোলা, বা রিয়েলাইজেশন হওয়া, বা একটা ক্লিক হওয়া যে হ্যাঁ সত্যিই তো আমি ভুল করছি। সেই জায়গা থেকে কিন্তু ও তখনই পদক্ষেপ নেবে। এস অফ কাপস, 2 অফ কাপস আর পেজ অফ পেন্টিকলস। তখনই এগিয়ে এসে তোমার সঙ্গে কথা বলে স্বীকার করে নেবে যে সে ভুল করেছিল বা ভুল করতে যাচ্ছিল। ওকে, দেখে নি গাইডেন্স কি আছে তোমার জন্য, এঞ্জেলস গাইডেন্স কি আছে। প্রসপারিটি লাইজ এহেড, ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। আগামী দিনে কিন্তু উন্নতি আসতে চলেছে তোমাদের ভালোবাসার সম্পর্কে। আর যা নেগেটিভিটি আছে, যা নকারাত্মক এনার্জি আছে, সেগুলোকে রিয়েলাইজ করে তাকে নিজেদের জীবন থেকে বের করে দিতে হবে। ব্যালেন্স ইন স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি। এখানে যেটা দেখতে পাচ্ছ যে ঈশ্বরের প্রদত্ত রাস্তাটা যখন তোমরা দেখতে পাবে, তখন কিন্তু প্র্যাকটিক্যাল ওয়েতে সেই রাস্তায় হাঁটার চেষ্টা করবে। হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, যে পরিস্থিতিটা তোমার জীবন থেকে রিলিজ করার, সেটাকে তোমরা রিলিজ করতে চাইবে। ওকে, আর কি আছে, আর যেটা দেখতে পাচ্ছি আ টাইম ফর হিলিং। এই সম্পর্কে কিন্তু একটা উপশম বা হিলিং আসতে চলেছে। হ্যাভ ফেথ ইন ইউর ড্রিম, তোমার স্বপ্নের উপরে বিশ্বাসটা রাখতে বলছে। কনফিডেন্স ইজ দ্য কি টু সাকসেস, তোমার কনফিডেন্স কিন্তু এই সম্পর্কে সাকসেস, এই সম্পর্কের উপরে যে বিশ্বাস, সেটাই কিন্তু এই সম্পর্ককে তোমার জীবনে এগিয়ে নিয়ে যাবে। ওকে, তো এখানে রিডিং শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর ব্যক্তিগত রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থেকো।